ওরে পরিবার রে পরিবার। কে বে তুই? ওরে আমি 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 হও তুমি হও। আমি এখন দরজা খুলতে পারবো না, আমি এখন প্রচন্ড দামে গরম হয়ে গেছি। শালা পাড়া ছেলেরা তোরা কেউ ভালো হবে না। আমি নাইলে গেঁজা খোর লোক গেঁজা খেতে গিয়ে ফাঁকে গরম করে দিয়ে চলে গেছি। তবে গরম করা ভালো, মাঝে মাঝে না গরম করলে ঠান্ডা মেটে যাবে। শালা ছেলে নাই পিলে নাই কি বলে ডাকি হয়ে দেখিনি। ওরে ও চানাচুরের মা, ওরে আমি বাদামের বাবা। এইবারে বুঝতে পেরেছি কে ডাকাডাকি করছে। দরজা খোল। আর বলো না, সেই পঞ্চু যাচ্ছিল, আমি বললাম পঞ্চু আমার বাবাকে পাঠিয়ে দিস না, আমার খুব শরীর খারাপ। বাবা, ও বাবা, কাকে বলবে? বাবা গো। হ্যাঁ ও বাবা, হ্যাঁ তোমার জামাই বাড়ি নেই বাবা, হ্যাঁ। অন্য সময় এসে আমাকে তোমরা নিয়েছিও। ও গো গায়ের লোক, আমার বউ আমাকে কি বলেছে গো, দুঝুরি গোবর দাও খাবো, দুঝুরি না পাও তিন ঝুরি দাও, তিন ঝুরি না পাও গরুর পেটে ঢুকিয়ে দাও। তবে দোষ কারণ নাই রে ভাই, দোষ হচ্ছে বর্তমানের। এই বর্তমান যুগে যদি কোনো ছেলে মেয়ে ভাব ভালোবাসা করে, প্রেম ভালোবাসা করে, লাভ ম্যারেজ করে বিয়ে করে, তো সেই মেয়ে বউ হয়ে ভাতারকে বাবাই বলবে। তো আমার বউ আপনার কি শুনলেন কি বললো? ওই আমার লাজে মাথা ধরেছে, ওরে বউ শালি তাই বাবা বলেছে। লে পড়াটা, লে পড়াটা, লে পড়াটা। সিঙ্গারায় কাটি ঝাঁপিতে মোহর লাটি, ওই আমার লাজে মাথা ধরেছে, বউ শালি তাই বাবা বলেছে। আমার লাজে মাথা ধরেছে, বউ শালি তাই বাবা বলেছে। সংসারের জ্বালা আর বউ বলে জানো কিনে সিঙ্গাপুর খোলা, দাদা গো হুকো মানকালা। মরি সংসারের জ্বালা আর বউ বলে জানো কিনে হুকো মানকালা, দাদা গো হুকো মানকালা। আমি একটা কলা কিনতে এলাম গো, আমি একটা কলা কিনতে এলাম গো। ও দাদা চার খুঁটের মাঝখানে বউ শালি তাই বাবা বলেছে, ওই আমার লাজে মাথা ধরেছে, বউ শালি তাই বাবা বলেছে। বাবা এখানকার মজবুতি আছে। এই দুর্বলকে মারছো। এই, আরে ও ভাই, এই যে ভাই। হ্যাঁ আমি তোর ভাই, ভাই খাকি ভাই। এই যে দাদা। তোর বাপ আমার ভাইরা ভাই। দেখো দাদা, তোমায় একটা কথা বলছিলাম। আমি দাদা, তোর মায়ের হয়ে কাদা। হ্যালো, আমার মায়ের ধুয়ে কাদা ও কি করে জানলো? কাদা খাকি বৃষ্টি বেটি হয়েছিল, কাদা হয়েছে। এই দরজা খুলবে? তুমি কে দরজা এরকম ভাঙাভাঙি করছো? আমি তো ঘরের লো, ওরে আমি তোর কেতা গরম করালো। তুমি কে হও? আমি দরজা খুলবো, কিন্তু তুমি একটু সরে যাবে। হ্যাঁ এই যে দেখছো ঘরটা, নতুন ঘর আর নতুন দরজার খিল খুব টাইট, খিল খুব টাইট। ও দরজার খিল টাইট। হ্যাঁ, তলায় তলায় কার তলায়? তলায় তলায়, এই, কার তলায়? ওই জেনারেটরের তলায়। জেনারেটরের তলায়। তুমি মেয়ে ছেলে টুকটুক করে চলে যাবে জেনারেটরের কাছে, গেলাম। দেখবে জেনারেটরের নিচের দিকে তাকাবে তলায়, তলায় তলার দিকে তাকাবে দেখবে একটা ছোট বড় নাট আছে, নাট আছে। ওই নাটটা খুলে দেবে, দিলাম। ভেতর থেকে পুরা মোবিল বল বল করে বেরিয়ে আসবে। মোবিল। হ্যাঁ মোবিল, এটা একটু হাতটা খাল করে করলাম। হাতে একটু মোবিল ধরে নেবা, নিলাম। দিয়ে ঘরকে চলে আসবা। চলে এলাম। এই ঘরে এসে দিয়ে দরজা ভেজানো আছে, আছে এই খিল খোলা আছে, আছে। এই খিলের মাথায় দু ফুটা মোবিল দিয়ে লাগিয়ে দেবা। কোন দিকটা লাগাবো? ওই তো খিলের মাথায় সকেটের মতো খাপ আছে না একটা, আচ্ছা। ওই সকেট খাপে লাগিয়ে দেবা।
ওটা মোবাইল যখন লাগিয়ে দেবা, এবার দরজা ভাঁজানো আছে, খিল খোলা আছে, মোবাইল দিয়ে আছে, আমি একবার শটাম, তুমি আবার আস্তে আস্তে খুলে দেবে, আমি আবার শটাম লাগিয়ে দেবো, তুমি আবার আস্তে আস্তে খুলে দেবে, ওই খুলতে লাগাইতে ঢুকতে বেরোতে খিল লাগাই যাবে। হ্যাঁ, যার স্বামী আছে তার স্বামীটা লাগাই, যার স্বামী নেই আমাকে বলে আমি মাঝে মাঝে লাগাই। আমাদের সেই মাগিটা আছে, শালা কখন থেকে আমাকে বলে ঘরে ঢুকছে। দেখতে পেলাম না, সে কোথায়? বন্ধু তুমি কই রে, কই রে? শালি আমি এখানে রে। স্বামী তুই আমাকে চিনতে পারিস নি? তোর মাথায় লাথি মেরে উকুন মেরে দেবো শালি। ও স্বামী আমার মনে নেই। তখন থেকে তোকে আমি ডাকাডাকি করছি, আর তুই ঘরে কি করছিলি? আমি ঘরে কোথায় ছিলাম? তোর বাবা হই আমি। ঘরে ছিলাম না। আমি তোর বাবা হই। তোমার বাবা বলতে বইই গেছে। না, আমি তোর বাবা হই। আমার সাথে কথা ছিল। আমি তোর বাবা হই। মেজাজটা কিছু মারবে না কি? মালি কি করবি? মারলে গায়ে লোক ডাকবো। কেন? ওই যে কমিটি ডাকবো, কমিটি ডাকবো। গায়ের লোক ডাকবি? হ্যাঁ। আমার হাতে কতক্ষণ লোক আছে জানিস? কতক্ষণ? আমার হাতে যা লোক আছে তো দিমাগ খারাপ হয়ে যাবে শুনলে। তোমার হাতে যদি লোক থাকে আমার হাতেও লোক আছে। লোক দেখাচ্ছিস? হ্যাঁ, লোক দেখাচ্ছি। ঘন্টারে গরম দেখাচ্ছিস? হ্যাঁ। পুষ থেকে বেঁচে বেশ, বেশ, বেশ। তোমরাই বলো না, মেরে যদি লোক জড়ো করে মারলে তো থানা পুলিশ হয়ে যাবে। কাঁদবি তো বাড়ি বাইরে গিয়ে কাঁদকা, কাঁদে না কমিটি তোকে আটকাতে পারবি না, তো ধ্বজা নষ্ট করে দেবো আমি। হারামি মেয়েছে হারামিদের তো আবার কান করবি না।
তোমার মোবাইল আছে? মোবাইল আছে এখানে, মোবাইল এটা কি দেখতে পাইনি? গামছাটা মুখে দিলে ওর জন্যই নরম নরম মুখে ঠেকছিল। গামছা তো দম লাগিয়ে মেরে দেবো সাথে। আমি মরবো নাকি? বাড়িতে আমি মরবো না, তুমি দম আটকে মারলে কি হবে? বাড়িতে কান্না কাটি তুই মেরে যাবি? কাঁদবো না? তোকে তো আমি যখন তখন মারবার, আমি কাঁদলেই দোষ হয়ে যায়। তা কাঁদছিস কেন? কাঁদবে কেন? আমার বাড়িতে দুঃখটা কিসে? দুঃখ নেই? না দুঃখ আছে। না না, দুঃখ নেই? তুমি তো আগের মতো কাছে আসো না, ও তুমি তো আগের মতো ভালোবাসো না, আগের মতো তুমি তো আগের মতো কাছে আসো না, ও তুমি তো আগের মতো ভালোবাসো না, তুমি তো আগের মতো ভালোবাসো না। গান গাইতে গেলাম তো আবার কাপড় মাপড় তুলে দিচ্ছে। ওরকম গান আমি গাইতে পারবো না নাকি? পারবে? তো কাপড় খুঁত করে, এই তো আলা কাপড় খুঁত দিয়ে বউ সাজ, তবে তো গান গা হবে। তাই বুঝি? তুমি বউ সাজো গো। ওরে আমার শ্বশুরের ব্যাটারে। তোর টাটাইছে নাকি? আমি জানি আমার যখন গপ গপ করছি তোরও টাটাবে। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। আর সাজো সাজো আর সাজো, লাগছে মন্দ নয়। জীবনের এই স্বপ্ন ওগো সত্যি জানো। বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। বউ সাজো গো, বড় সুন্দর লাগছে। বলো বলো আরো বলো, বলো বলো আরো বলো, লাগছে মন্দ না। আর জীবনের এই স্বপ্ন যেন সত্যি জানো হয়। বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। বউ সাজো গো। হাত তুমি ভেঙে দিচ্ছ, শোবো কি করে? তোরা বন্ধ কর। বউর সঙ্গে লাইন হয়েছে না, তোরা গুতুম গুতুম করে হাঁড়ি হুল্লা ভাঙি। শোনো স্বামী, আজকে বলেছি আমি তোমার এদের কাছে তোমাকে শাসন করে দেখিয়ে দেবো। মানা করছি তো বাজাইতে, গুতুম গুতুম বাজানো হচ্ছে। বাংলা কথা বোঝিস না নাকি? বাজাইতে মানা করছি, দুটো মাটি ধরে নিয়ে ধরে দেবো, খুব ভালো লাগে নাকি? বাজাইতে মানা করছি বা গুতুম গুতুম বাজাই। শালা লজ্জা ঘরে পিতৃগুলি গেছি নাকি? বেচকে মানা করছি তো, বাজাই না বে। আরে বাজাই না, টাইম হতে দেবো। ওর লজ্জা নাই। ও স্বামী, ওরা লজ্জা থাকবে কি করে? ওদের কাজ এটা বাজানো। বাজানো হ্যাঁ। মানে গান গাইলে ওরা বাজাবে? শোনো, তোমাকে একটা কথা বলি, ওদের কাছে আমি বলেছি তোমাকে শাসন করবো। কেন হ্যাঁ, জানো? হ্যাঁ, শাসন কর। এই যে কাজ করো না, কর্ম করো না, কুড়ের মতন বসে বসে খাও, হুম। সংসারটা এমনি এমনি চলবে তোর মতন ভাতার খাকি কেউ আছে? কেন? ঘরে বসে বসে ভাতারের নিন্দা করছিস, ও তুমি আমার সামনেই বলছিস? এই ভাতার কি কথা? এই ভাতার কথাটা ভালো। না না, এত বড় বাড়ি ঘর আছে, তোর দুঃখটা কিসের? দুঃখ নেই, আর আমাকে সবসময় তোর দরকারটা কিসের? দরকার সব সময় তোমাকে না, আমাকে। কি হয়েছে কি এই যে ব্যাপারটা? মনে করে যখন বিয়ে করে নিয়ে এলে, হ্যাঁ। পরে একটা শাড়ি দিলে না, একটা ব্লাউজ দিলে না, তা বলো কি করে থাকি? তুই গ্রামের লোককে বলি বেড়াগা, তুই ন্যাং হয়ে বেড়াই শালি। এটা তো আমার বাবা দিয়েছে। এই শাড়িটা কার? আমার বাবা দিয়েছে, ও, সত্যি আমার বাবা দিয়েছে। সত্যি তোর বাবা দিয়েছে? হুম। আর 1000 টাকা দিয়েছে? বাবা দিয়েছে, বেলা কুচকুচ বাবা দিয়েছে, আর বেলা কুচের বাচ্চাটা বাবা দিয়েছে, আর এ কানের দুল দুটো, বাবা দিয়েছে, নাকের নথ, বাবা দিয়েছে, মাথায় সিঁদুর। বাবা দিয়েছে। ওটা তুমি দিয়েছে। না 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 না, মাথা খারাপ, সব তোর বাবা দেবার, আমি একটা দিক খিটকাল করতে যাবো নাকি? আরে ওই সিঁদুরটা দিয়েছে বলে তোমার কাছে পড়ে আছি। তোরা বাবা খাকিল, ওই জন্য বাবার দুয়াই দি চালাস। তোরা ভাতারকে বাবা কেমন কোন বলে জানিস? ভাতার বাড়ি থেকে যখন বাবার বাড়ি যাস, তখন 500 টাকা চুরি করে নিয়ে যাস। দিয়ে আসার সময় আমার জন্য একটা গেঞ্জি কিনে নিয়ে আসিস, দিয়ে বলে যে আমার বাবা দিয়েছে, দেখো আমার গেঞ্জি দিয়েছে। টাকাটা কার, কে কিনেছে, কার বাবা হলো? ওটা যে করে করে, আমি করি না। হ্যাঁ, তোর মতো কথা তুই না করে কত জন আছে। শোনো, আচ্ছা, সব কথা বাদ গেল, তুই যে করিস না তার মানে কি আছে? এবার একটা আসল কথা বলি। হ্যাঁ বল, বসে বসে বল। কত বছর বিয়ে করেছো এদের সামনে বলো। কত বছর? নতুন বিয়ে 22 বছর হয়েছে, কাকা জানে তো?
22 বছর নতুন বিয়ে, কথা শোনো। বসে বসে বলবি চ। এই 22 বছরের মধ্যে তুমি আমাকে মনে করো একটা ছেলেও দিতে পারলে না। ওইরকম খিটকালের কথা লোককে বলেনি। শালি ঘরের কথা পরকে বলতে হয়। ছেলে পিলি ব্যাপারটা আমাদের ব্যাপার নাকি? না। আরে খেপি, তুই আর আমি এখন ছোট ছেলে। লোককে বলো না মারবে। আমাদের ছেলে হওয়ার সময় হয় নাই রে। কবে হবে? আমরা ছোট ছেলে লাগে শুরু খেপি, আমরা এখন ছোট ছেলে, আমাদের এখন ছেলে হওয়ার সময় হয় নাই। কখন হবে? যখন ছেলে হওয়ার সময় হবে ভগবান ট্র্যাক্টর করে এনে ছেলে ভরিয়ে দেবে। ভগবানের দোষ দিও না, ছেলে যদি না হয় তো তোমার দোষই হয়নি। কেন আমার আবার কিছু দোষ? তোমার দোষ নেই, শুনে একটু। তুমি তো বাঁজা। বে তোরা জাতীয় শত্রু মুসলমান বে, আমি বেটা ছেলে আমাকে অপমান করছে, তোরা হল্লা করে হাসছিস। বে আমাকে বলছে বাঁচা, আমি যদি বাঁচা হই তাহলে পুরুষের কলঙ্ক তো আমি একটা। তা পুরুষ মানে তো তোরা বেটা ছেলে পুরুষ, তাহলে তোরা হয় হল্লা করে ওকে সাপোর্ট করছিস। আমার দলের লোক। তোরা লক্ষ্মী ভান্ডার পেয়েছিস নাকি বা? তবে একটা কথা কি বলবো জানিস তো, তুই যে কথাটা বললি যে আমি বাঁচা, তাহলে এরা কিন্তু হল্লা করছে, তাহলে সত্যি হইতেও পারে। কিন্তু আসল তত্ত্ব যখন জানবে, সেই তত্ত্বটা কখন জানা যাবে? কখন জানা যাবে? আদালত কোর্টে জানা যাবে সত্য মিথ্যাটা। এইখানেই ন্যায্য বিচারটা করবে। তাহলে আমি ন্যায্য বিচার ওদের হাতেই ফেলে দেবো। আমি যে বাঁচা, আমার যে ছেলে হয় নাই, কেন হয় নাই, কার দোষ, তোমরাই বলে দেবা। আচ্ছা খেপে একটা কথা বলছো নি, বলো। এই যে মনে কর এই ঝিকিমিকিটা আলাটা বন্ধ কর না, এই জানটা চলে যাচ্ছে কেন? আমি ঝিঝিকানা নাকি ওকে দিতে হবে? এখনকার সস সস হয় কিছু কোসামি তার খুলে ফেলে দেবো জানা হয়ে, জানিস তো। হয়েছে হয়েছে, এবারে বলো। আচ্ছা এবার শোন, আচ্ছা এটা কি চলছে? এই কেন ওটা? যারা বাঁচা বলি আমাকে রহস্য করে হেসেছিস, তাতে ঘর বলছি, হ্যাঁ দেখ ভালো করে শুনবি কথাটা, তুই বিচার করবি। হ্যাঁ হ্যাঁ করবি না, কানে মেরি মুখ বন্ধ করে দেবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বল, ওরা বিচার করবে, তুই কথা বলে যা। বলে যাবো। এইটা কি চলছে? ওটা হ্যালোজিন জ্বলছে, হ্যালোজেনটা কার সাহায্যে জ্বলছে? কারেন্টের সাহায্যে। কারেন্টটা কি দিয়ে আসছে? তার দিয়ে। তার কটা আছে? দুটো। তোর পথ ফুটো। তোমাকে 1 2 পড়তে বলেছি? না 1 2 তে পড়তাম তো, তখন এইগুলো মুখস্থ হয়ে গেছে। আচ্ছা আর বলবো না। আচ্ছা বেশ, আচ্ছা দুটো তার কি কি তার তুই জানিস? জানি। কি কি তার? একটা আর্থ একটা কারেন্ট। একটা আর্থ একটা কারেন্ট। একটা আর্থ একটা কারেন্ট। তোর যে এত বুদ্ধি, এজন্য তোর পাটি আমি হতাম, মা হতাম। ভালো হয়তো কোলে চেপে চেপে দুধ খেতাম। আচ্ছা ওই যে কারেন্ট আর আর্থ, আর তো লাল আর কালো, কালো। মনে কর লাল তারটা কারেন্ট কারেন্ট। আর কালো তারটা আর্থ, আর তো এখন তো দুটোই লেগে আছে, লেগে আছে। জ্বলছে। জ্বলছে। আচ্ছা ওর মধ্যে যদি লাল তারটা কেটে দেওয়া হয় দিলে আর কালো তারটা লেগে থাকবে, তাহলে কি হবে? জ্বলবে না, নিভে যাবে। আর যদি লাল তারটা লেগে থাকে কালো তারটা কেটে দেওয়া হয়, তাহলে কি হবে? জ্বলবে না, নিভে যাবে। কেন নিতে কেন? আরে বাবা, একটা বাচ্চা মেয়ে একটা বাচ্চা ছেলেও জানে, দুটো একসাথে জয়েন হলে জ্বলে কি করে? তাহলে আপনারা বলুন, দুটো তার যদি একসঙ্গে জয়েন না হয়ে একটা ডুম না চলে, তাহলে তুই থাকবি ও ঘরে আর আমাকে দিবি এ ঘরে, ছেলে হবে কি করে? হোন্ডা মেশিন পাইছি নাকি পাইপ দিয়ে ছেলে ভয় দিবি? এত বড় খিটকাল সেদিন। তুই শালি আমি খেটকাল করলাম, আরে তুই তো তত্ত্ব কথাটা বার করে দিলি। সেদিন আমার ভাই এসেছিল বলে তোমাকে ওই ঘরে দিলাম। ওই তো চাষি যখন চাষ করবে তখন ফসল পাবে, যে এগুর করবে এগুর উঠবে, নামলা করলে নামলা হবে। আমি সেই দিনই ছেলে হওয়ার সময় ছিল, তোর ভাই এসেছিল, ছেলে হয় নাই। আবার কিন্তু আমি কাঁদবো। আবার কাঁদবি কেন? কাঁদবো না। কেন? সবাই মনে করো ছেলের মা হয়ে গেল। ওরে শালি, আমি ছেলের মা হলাম না, আমার কি মা ডাক শুনতে ইচ্ছে করে না। ওরে খেপি, তোর যেমন দুঃখ হয় আমারও তেমন দুঃখ হয়। তোর যেমন শখ হয় মা ডাক শুনতে, আমারও শখ হয় বাবা ডাক শুনতে। শোনো, আমি এখনই ছেলের মা হব। তুই ছেলের মা হতে পারবি না, তোর বিয়ের সময় দোষ হচ্ছিল। আমার হ্যাঁ, বিয়ের সময় বউ ভাত হয় নাই, তুই হুড়কো হয়েছিস। আমি সত্যি? হ্যাঁ, এখন তোর একটাই পথ, হ্যাঁ, লাভ ছেলে- ম্যারেজ করে বিয়ে করেছি। ছেলের মুখ দেখতে গেলে গ্রামে ন্যাংটা খাওয়াইতে হবে। ল্যাংটা খাওয়াতে হবে? হ্যাঁ, গ্রামে ন্যাংটা খাওয়াইতে এই হবে। কথা? হ্যাঁ। সরে যাও, আমি ল্যাংটা নেমন্তন্ন করে দিই। নমস্কার দাদা ভাই, যে যেখানে আছে সকলকে বলছি, তোমরা আমার ব্যাপারটা বুঝতে পারছো তো? তোমরা যদি না আসো তাহলে কিন্তু আমার ছেলে হবে না। তাই বলছি আগামী কালকে সবাই মিলে আমার বাড়িতে ল্যাংটো হয়ে চলে আসবে। দাদা রে ভাই, ভুল হয়ে গেছে দাদা, হল্লা করে প্যান্ট খুলি না, প্যান্ট খুলি না। দেখ চুপ কর, কথা বলা হয় নাই। এ ভাই, আমার বউ ছোট্ট মেয়ে তো, এ উল্টো পাল্টা বলে দিয়েছে, তোরা কিছু মনে করিস না। শোন না, আমি তো তোকে বুঝিয়ে বলছি, শোন, কথা বলতে জানিস? তুমিই তো বললে গো।
শালি তোকে 100 বার বললাম যে ন্যাংটা ন্যাংটা কাদের ঘর বলে? তুই বললি তো বেটা ছেলেদের ল্যাংটা খাওয়া দিয়ে ওদের ল্যাংটা নেমন্তন্ন বললাম। ওরে ন্যাংটা বলে তাদের ঘর যারা পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে প্যান্টটা খুলে নেমে পড়ে, ওদের ঘর ন্যাংটা বলে। আর তুই বলছিস সবাইকে ন্যাংট হয়ে চলে আসতে, আর তোর যদি মানে ওরা যদি কর্তব্য করতে যায় তা তোর কথা শুনে যদি ওরা ওই মানে সবাই ন্যাংট হয়ে চলে আসে, তা গ্রামের মেয়ে ছেলে মা মাসিরা থাকবে? বলবে পুরুষের মাথা খারাপ হয়ে গেছে, মেশিন নিয়ে বেরিয়ে বলবে, দেশ ছাড়া হয়ে যাবে ওরা। তুই ভালো আছিস ভালো? এ ভাই আমার বোর হয়ে আমি অন্যায় শিকার মানছি ভাই। ন্যাংটা থেকে বুড়ো পর্যন্ত যে যেমন ব্যক্তি সে তেমন বেশ পরে আমার বাড়ি আসবেন। আগামী কালকের জন্য আপনাদের সকলকে নেমন্তন্ন রইল, কিন্তু মনে রাখবেন ভাই এই মাটিতে হাত দেওয়া মানে সকলের পায়ে হাত দেওয়া। আমার বাড়ি যখন আপনারা আসবেন মনে করে সেরেপ 2টো করে আলু আর 5 করে চাল নিয়ে আসবেন। ওই আমার গোষ্ঠী ওরা জানে যে ওরা যদি ফেরে ফিরতে খায় আমাকে তো ভিড় চুরি করতে হবে। তাহলে মনে করো তোমার গোষ্ঠীকে খাওয়াবে, নেমন্তন্ন করলে খাওয়াবে কি করে? কেন রান্না করবো খাবো? কাঠ নেই। কুমড়ার আলু আছে, কাঠ নাই। না তুই ডাঁড়া পেট্রোল পাম্পের গাছ পড়ে আছে, এটা তুলে নিয়ে আসি। যাও। जो बीज बजरिया तूने मेरे पकड़ी लैया पतंग को बोल दूंगी नाराज तो कोई आयो राजा होके बलवा फकीर की खोल दूंगी। जो बीज बजरिया तूने मेरे पकड़ी लैया पतंग को बोल दूंगी नाराज तो कोई आयो राजा होके बलवा फकीर की खोल दूंगी। ও স্বামী, স্বামী কি নিয়ে এসছো? গাছ নিয়ে এসছো? গাছ গাছটা তাহলে কেটে দাও। কুড়ুল কয় কাটারি আলু নেই, কয় কুমড়ো কাটেই নেই, আলু কুমড়ো কাট। এই লোকজন সব কাটে বস্তা বস্তা করে কেটে দে সব। হ্যাঁ তো ছেলেই তো। ছেলে তো। এ বাবা শোন, এ বাবা তুই কোথা ছিলি, কি করছিলি? ভাবছিলাম। হাঁটছিলি? ধুয়ে এসো। ছি ছি ছি। এত বড় শিয়ানো ছেলে গুইয়ের গন্ধ হবে না? আর আমি তেজপাতা দিয়ে চা খাচ্ছি নাকি ব্যা? আমাকে বলছিস না এত গু লাগালি? টাইম দাওনি। ওটা আমারই বটে, টাইম দেবো কি করে? আমি তো বাড়িতে তাড়াতাড়ি করে আমি দেখছি কেউ হয়তো গোড়া তুলছে, একটা ধার নেবো বলে মাথা ভরে দিলি চলে এসে। এই তা তুই হাঁটছিস আমাকে বলবি না? চল তোর বাবার কাছে ধরে যাবো, তোর বিশাল মার খাবো। বাবা। তোর বাবা নাই? আর তোর মা তো তোর মা নেই। মাও নাই? এই তার মা নাই বাপ নাই, থাকিস কোথা? হেগে বেড়াই। হেগে হেগে বেড়াই? কত বড় হারামি ছেলে বলছে হেগে হেগে বেড়াই। তা তুই খাই না তাই না, না খেলে হাগা হবে কি করে? আরে ছেলেটার কেউ নেই। আরে ছেলেটা কেউ নাই, দুইয়ের গন্ধ মেরে দিলে বই তো ছেলেটা তোর হা মারবো ব্যা পালা। না গো স্বামী, দাঁড়া বস বস বস। স্বামী কেন? একটা কথা বলবো? তুমি আর আমি ঝগড়া করছিলাম না যে ওপরওয়ালার কাছে ছেলে দাও ছেলে দাও, ওই জন্য দয়া মায়া করে ছেলে পাঠিয়ে দিয়েছে। ওই ছেলেটা হ্যাঁ। কি হবে? তোমাকে বাবা ডাকবে, আমাকে মা ডাকবে, কি ভালো হবে। এই দেখো চাষ করলে লোক ফসল পায় না, আর ও চাষ না করে ফসল ঘর ঢুকে গেল। লোকে ডাকতে হবে তো, মা বাপ জানবো। তো যখন কেউ নাই তাহলে আমাদের কাছে থাকবে? হ্যাঁ। আমি এক কথায় রাজি। মনে করছে মাস্টার সিয়াজের কাছে থাকবো, ভালো মন্দ খেতে পাবো, মার খেয়ে মরে যাবি সারা জীবন। বাবা তাহলে একটা সম্পর্ক বলতে হবে তো। তা তুই আমাদের দাদা বৌদি বলবে নাকি? মা বাবা? মা বাবা বলতে পারিস? পারিস বলতে কিনি? মা বাবা।
ওই দুজনের রাস্তার কাজে ঠেক করে নিয়েছে। মা বাবা বলতে পারিস? হ্যাঁ বল দেখি মা বাবা কি হয়? ওটা মা বাবা হয়। একটা করে ডাকতে হবে, আমি যখন ডাকবো তুই তখন সারা দিবি। এই তুই না অত ছেঁড়া প্যান কেন ব্যা? প্যান অত ফুটু কেন ব্যা? তোর দেহ ছাড়া তো তোর প্যান ফুটো ব্যা। এই তোর 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 নামও থাকবে ফুটো। তুই ফুটো, তোর নাম ফুটো। আজ থেকে তুই আমার ছেলে, তুই ফুটো বলে পরিচয় থাকবে তোর। আমি তোকে ডাকবো, তুই আমাকে সাড়া দে। বাবাকে কেমন সাড়া দেয়? ও বাবা ফুটো রে। কি বাবা? আয়। বাবা ছেলে, আমি যুক্তি দিলাম। এ ছেলে ভাগ করবো, যার ছেলে হবে তার কাছে যাবে। ছেলে বাবা এখানে দাঁড়া তো। হ্যাঁ এখন মধ্যে চুপ দাঁড়া। ওরে আমার শাহরুখ খান, যাবে না, ওরে আমার অমিতাভ বচ্চন, যাবে না, ওরে আমার ঋত্বিক খান, যাবে না, ওরে আমার রামজাদ খান, যাবে না, ওরে আমার সলেমান খান, ওরে খানের বেটা খান, যাবে না। আমার কোলে আয় রে। ও বেটা ফুটো রে আমার, বেটা ফুটো রে আমার। বাই বাবা ফুটো। ওরে আমার সোনা ছেলে। অত চালাকি হবে না, কেন চালাকি কি করলাম? তুমি বেশি চালাক, ফের ভিত্তি ভাগ হবে। কেন আমি চালাকি কি করলাম? ওই দিকটা গরান ছিল, ছেলে গড়িয়ে চলে গেছে। ছেলে কি কলেজ যাক না? অত বুঝি না, তুই এবার এইদিকে থাকবি। বাবা বাবা এখানে নাম আপনার ফের মাপো। ওই আপু, অতি চালাকের গলায় দড়ি। দেখবা যাবেই না তোমার কাছে। বাবা ফুটো, মান সম্মানের ব্যাপার আছে। এইবার আমার কাছে যাবি। হ্যাঁ তুই একবার যা করলি করলে এবার আমার কাছেও যাবি। আমারও তো মনটা জয় করতে হবে। শোন বাবা একটা কথা বলি, আমার কাছে যাবি, আর যদি বুঝিস যে না যাবো না, মা তো তোর কাছে সব সময় থাকবে না, দিন আমারও একটা আসবে। যেমন ধর আমার 4 কাঠা জমি আছে, একটা পেঁয়াজ বুনি, আমি পেঁয়াজি বুনি মাঠে আছি, তুই ধর তোর মা বলি জল খাবার নিয়ে যা, তুই তো যাবি যাবি তো, জল খাবার নিয়ে যাবি তো, জল আমি বাবা হয়ে জল খাবার নিয়ে যাবি তো, জল খাবার যে নিয়ে যাবে পেঁয়াজের ভুঁয়ে সেই তুমি ছাড়ছে সেই মা দানা দেখেছিস? মা দানা খাল করে সেই মা দানা, এই খাল থাকে না, তুই নিজে ধরে দিয়ে সে তুমি সে খাল দেখেছি, খাল খালে ডুব এই, তোমাকে আমি ঘরে ছাড়া করব। খালে ঢোকাতে। শেষ করে দেবো একবার, চিনি না আমার। এবার আমার কাছে যাবি, নাহলে হাল খারাপ করে দেবো। 1 2 3 ওরে আমার প্রসঞ্জিৎ, যাবে না, ওরে আমার রবি শেখ, যাবে না, ওরে আমার খেপা তাপস পাল, যাবে না। ওরে আমার কোলে আয় রে। ও বেটা ফুটো রে আমার, ও বেটা এবে আইবে। বাই বাবা প্রসেনজি। ছেলে পালিয়ে যাবে তো। ও ছেলেকে মারছে কেন? এতে রাগ বাড়ি কিসের? বার করে দেবো ছেলে। কত রাগারাগি করছো কেন? সম্মান রাখে না ছেলে। আরে বাবা, তোমার ছেলে মানে আমার ছেলে, আমার ছেলে মানে তোমার ছেলে। হ্যাঁ তাই তো। তাহলে কত ইয়ে করছো শোন কেন? একটা কথা বলবো, হ্যাঁ বলো। পরে ছেলে আপন হবে না তাও জানে, এসেছে যখন ছেলে যখন বলেছিস, তাহলে এক কাজ কর, বলো। তুই সুখ চাই না দুঃখ চাস? সব মেয়েরাই সুখ চায়। তাই সুখ যদি চাই তাহলে আমার কথা শোন, ফুটোর বিয়ে দিয়ে দে। দেখো, আমার ছোট ছেলে বিয়ে ছোট দেবে। থেকেই না অপেক্ষা মতন কট করতে হয়ে গেছে। তো মনে করে ছেলের মতামত নিতে হবে। হ্যাঁ একটা বাটি লাই, এক বাটি মুদ নিয়ে গেলে হ্যাঁ, দুধ নিলে হবে না, ছেলে রাজি কিনা। ও মতামত। ওঠ, আমি বাবা হই, আমি বলতে পারবো, তুই বল। এই আমি মা হয়ে আমার লজ্জা করবে না? এক কথা সেই কথা। বাবা একটা কথা বলছিলাম বাপ, বলছি আমাদের এই গ্রামে যে কমিটির আছে না, ওরা সব বলছে তোমাদের ফুটো অনেক বড় হয়ে গেছে, তা যদি আমি চিন্তা ভাবনা করে দেখলাম। তাই তোমার বাবা বলছিল? হ্যাঁ তোর মা আর আমি যুক্তি করে দেখলাম, তোর মাও বলছিল। হ্যাঁ, তুমি দেখতে শুনতে ভালো হয়েছে, তাই তোমার বাবা বলছিল। হ্যাঁ বাবা বলছিল, বাবা বলছিল। তো কখন বলবি কখন? তবে মা হয়ে লজ্জা করছে না? তো বাবা আমি চিন্তা করলাম কমিটি তো অসম্মান করা যাবে না, কমিটি থেকে যখন গ্রাম কমিটি বলছে তাহলে তোর মাও বলছিল, তোমার বাবা বলছিল? তোর বাবা বলছিল।
কথার মাথায় পা দেবে, তোর বাবা বলছিল, তোর বাবা বলছিল। এই ডাইরেক্ট বলি তো, ডাইরেক্ট বলো। এ বাবা ফুটো একটা কথা বলি শোন। বলছি তুই একটা ওই মোটরসাইকেল নিবি? মোটরসাইকেল নিবি না? জোরে কথা বল, নাহলে কান গরম করে দেবো। না হ্যাঁ, জোরে বলবি, শুনতে না পেলে বলে এলাম। মোটরসাইকেল নিবি না? ট্যাক্সি মারুতি নিবি? মারুতি না নিবি না? না মারুতি সাইকেল নিবি? সাইকেল না ছোট নিবি না বড় নিবি? প্লেন নিবি? প্লেন না নিবি না? না মোবাইল নিবি? মোবাইল? না বিয়ে করবি? হ্যাঁ তাহলে ও এক জায়গায় মন তো 18 জায়গায় হ্যাঁ বলবি কেন? সব না, দাঁড়া, আবার হাসছি দেখো, আবার হাসি বার করে দাও। হাসি নেবে? হ্যাঁ, হাসবি না, মারবো কিন্তু। এই তুই যে বললি হ্যাঁ আমি বিয়ে করবো, তো বিয়ে তুই চুপ করবে? যে বিয়ে করবি তাকে বুঝতে দে, ও বিয়ে করবে, তোর কানে টিটিং করছিল। এই হাসি না, গোষ্ঠীকে বেঁচে তোমার হাসবি না। হাসি আমি সহ্য করতে পারি না। আমি বাবা হই, মান সম্মান দিবির লোকজন আছে। তুই যে বললি বিয়ে করবো, বিয়ে করার ব্যাপারটা বুঝিস? হ্যাঁ বুঝি। ওই দা বলছি হ্যাঁ বুঝছি। হ্যাঁ ভাই, আমরা বড় মানুষ বিয়ে করে হাঁপিয়ে মরে যাচ্ছি, আর তুই ছেলে বিয়ে করবি তো তোর মোবাইলের টাওয়ার নষ্ট হয়ে যাবে। ভাই কত বড় হাসছে, আবার হাসেই না, হাসলে মারবো কিন্তু। হাসির ব্যাপারটা তোকে বলি, ওটা দেখতে সাইডে হাসির ব্যাপারটা বলি। বাবাকে দেখে হাসতে নাই, হাসবি কখন? যখন ধর তুই শ্বশুর বাড়ি গেছিস, হাসি না। আমি কি তোর বন্ধ হই নাকি? বে হাসতে হাসতে মানা করছে, তুই দাঁত হাসি না বে, হাসি না রে। শ্বশুর বাড়ি যাবে যখন, শালি থাকবে, ছেলেও থাকবে, শ্বশুর শাশুড়ি কেউ থাকবে না, তখন কুতু দিতে যাবে না। হাসি না। বাবার সামনে হাসলে, বাবাকে ঠাট্টা করলে পারে লোকে নিন্দে করবে, বলবে ফুটোর বাবাকে ফুটো মানে না। আমার সঙ্গে এরকম করতে হয় না। বন্ধু বান্ধব গ্রামে তখন হাসবি। হ্যাঁ, যা ঘরে যা, মুড়ি খাগা, দিয়ে তোর মামাকে নেমন্তন্ন করে আয়গা, বলে আমার বাবা পাঠাইলো, মা বললো তোমরা তাড়াতাড়ি এসে আমার হবে। যা, ছেলেকে আমি মুড়ি খাইয়ে আসছি, আর তোমার জিনিসপত্র নিয়ে আসছি। ও দাদা বাজার দরে লেগেছে আগুন, ও দাদা বাজার দরে লেগেছে আগুন। 14 টাকায় আলুর কেজি, আর 26 টাকা বেগুন। 14 টাকায় আলুর কেজি, আর 26 টাকা বেগুন। ও দাদা বাজার দরে লেগেছে আগুন, ও দাদা বাজার দরে লেগেছে। ছাতা নেই নেই? আরে এই ঠান্ডার সময় ছাতা লাগবে যে। ছাতা লাগবে ঠান্ডার সময়? হ্যাঁ, লাগবে না। ঠান্ডা হলেই তো আমার ছাতা লাগে। যাও, সুন্দর দেখে মেয়ে দেখে মোড়লের বাড়িতে ফোন করবা, ঠিক আছে? কি প্রীতি কলিরা কাল রে, সেই কলা গাছের আরে, সেই প্রীতি ছেড়ে গেল রে, সেই পৌষ মাসের জারে, মা দিয়েছে মাথা পেটে রে, সেই বার দেয় নাই বিয়ে, আর কতকাল থাকবো আমি রে, সেই চলুন চাপা দিয়ে। ঠাকুর ঠাকুর করে জন্য আমি যাই, একটা মেয়ে পেয়ে যাই। আমি তো প্রণাম করি। প্রণাম করবি তো কর, তাতে কর। সকাল 9টায় পেয়েছে, বেলা 4টে বাজে, এখনো 15 গন্ধ যায় নাই। আবার মেম্বারকে বলতে গেলাম, তা বলছে তোর দোহলা, তোর বউর দোহলা দোষ। আশীর্বাদ করি বালিকা, তুই 1 পা চাল 3 দিন খা, পাইতে নাদন ঘাট যা। এই জীবন ছিল নদীর মতন দিশাহারা গদিয়ার, ও গো তোমার আকাশ আমি হয়ে গেছি
মনে করো ফুলসজ্জা হবে আমার ফুটোর, বউ ভাত করব, বিরাট অনুষ্ঠান করব, আপনারা সবাই মিলে এসে আমার বাড়িতে খেয়ে